আসছেন, এখন সে চিন্তা করে যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, ঠিক না? জীবন যেহেতু নষ্ট হয়ে যাবে, সুতরাং তার ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে সে সর্বোচ্চ শ্রম দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করে কি করে না? আবার এই পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন নাকি আখিরাতে দেয়? পরীক্ষা হওয়ার কিছুদিন পরে তার একটা রেজাল্ট পাবলিশ হয়। এই পরীক্ষার মধ্যে সে কি পেয়েছে, যদি সে ভালো রেজাল্ট করতে পারে তাহলে ভালো, তার জন্য চাকরির ব্যবস্থা আছে। আর যদি ভালো রেজাল্ট করতে না পারে তাহলে চাকরিরও ব্যবস্থা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপ আমাদের জীবনের একটা পরীক্ষা নেবেন। আচ্ছা, কোনো পাগলে কি এই কথা বলবে আপনি দুনিয়াতে আসলেন, আসার পরে পড়ালেখা করলেন না, পড়ালেখা করার পরে আপনি পরীক্ষা দিলেন না, আপনার লাইফের কোনো দাম আছে? কথা বুঝেন নাই? একজন ব্যবসায়ী সারা বছর ব্যবসা করার পরে বছরের শেষে হিসাব করে কি করে না? আমি আপনাদের কি প্রশ্ন করলে কি রাগ করেন? আপনি এটা মনে করতে পারেন যে হুজুর আপনি কথা বলতে আসছেন, কথা বলেন, নাম করে জিজ্ঞাসা করেন কি জন্য? ঠিক আছে না, একটু জিজ্ঞাসা করতে হয় কথা বোঝার জন্য। কিসের জন্য? কথা বোঝার জন্য জিজ্ঞাসা করতে হয়। এই যে ক্লাস, এটা একটা ক্লাসের মতো। আমরা সপ্তাহে একদিন জুমার নামাজের জন্য আসি, এখান থেকে কিছু নেওয়ার জন্য আসি। এখন আসার পরে যদি আপনি নিয়ত করে আসেন যে আমি আসবো আর একটা ঘুম দিব, ঠিক আছে, ঘুম দেওয়ার পর এখান থেকে চলে যাব, তাহলে আপনার এখানে আসার দ্বারা কোনো ফায়দা হবে না। কারণ ঘুমানোর জন্য কবর আছে। কোথায় আছে? দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন এখানে পরিশ্রম করার জন্য। ডু নট সিট আইডল, ডু নট ওয়েস্ট ইউর টাইম। এখানে সময় নষ্ট করার জন্য আল্লাহ তাআলা দেন না। বান্দা সবচেয়ে বেশি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কি? বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কি? একজনে বলছে সুস্থতা, আরেকজনে বলছে সময়। আমরা সবাই বুদ্ধিজীবী, ঠিক কি না? তো এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সময়। সময়ের থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই, কিন্তু আমরা সবচেয়ে বেশি নষ্ট করি কাকে? সময়কে। স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এটা হলো সময়। কারণ আপনার এই যে বলতেছিলাম পরীক্ষা হবে, একজন বান্দার পরীক্ষা হচ্ছে তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আর এই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে কাল কিয়ামতের দিন। কোথায়? কাল কিয়ামতের দিন। এখন আমরা কিয়ামত, আখিরাতে, পরকালে বিশ্বাসী কি বিশ্বাসী না? জোরে বলতে হবে, বিশ্বাসী কি বিশ্বাসী না? আমরা পরকালে বিশ্বাস করি কি করি না? যদি পরকালে যারা বিশ্বাস করে, পরকাল যারা বিশ্বাস করে তারা তো মুমিন, তারা আস্তিক। আর যারা পরকালকে বিশ্বাস করে না, যারা বলে পরকাল বলতে কোনো কিছু নেই, কিয়ামত বলতে কোনো কিছু নেই, আদার্স লাইফ বলতে কোনো কিছু নেই, তারা হলো নাস্তিক। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নেই, যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নেই, পরকাল বলতে কোনো কিছু নেই, আখিরাত বলতে কোনো কিছু নেই, তারা দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া জমিন থেকে ফসল খাওয়া, আল্লাহর দেওয়া আসমান থেকে পানি খাওয়ার তাদের কোনো অধিকার নেই। আছে? আপনি আল্লাহর দেওয়া সূর্য থেকে আলো নেবেন, আল্লাহর দেওয়া জমিন থেকে আপনি ফসল খাবেন, রিজিক নিবেন, এরপর আল্লাহর সাথে বিদ্রোহ করবেন, তাহলে কি আপনি আসলেই কি মানুষ না কুলাঙ্গার? আপনার সন্তান আপনার সবকিছু বুক করে আপনাকে বাপ বলে ডাকে না, আপনি এই সন্তানকে কি রাখবেন? কথা কয় না। আপনি আপনার সন্তান সবকিছু আপনার বুক করে আপনার নামে বাজারে গিয়ে বদনাম করে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করে, আপনি কি এই সন্তানের জন্য হাত তুলে দোয়া করবেন নাকি ওর পুলিশ হারাতে দিবেন? আমার কথা আপনারা বুঝেন না, বুঝেন? বুঝতে হবে কথা। আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পরকালের বিশ্বাস সম্পর্কে। পরকালের বিশ্বাস সম্পর্কে। এই পরকালের বিশ্বাস দুনিয়ার কোন রিজম, দুনিয়ার কোন শৃঙ্খলা, দুনিয়ার কোন নিয়ম,
দুনিয়ার কোন নীতি নৈতিকতা মানুষকে অন্যায় কাজ থেকে বিরত করতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মাঝে আখিরাতের ভয় না ঢুকবে। আল্লাহর ভয় যদি ব্যক্তির মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি সমাজে না থাকে, আল্লাহর ভয় যদি রাষ্ট্রে না থাকে, সেই রাষ্ট্র থেকে কখনো দুর্নীতি দূর হবে না, সেই রাষ্ট্র থেকে কখনো জুলুম দূর হবে না, সেই রাষ্ট্র থেকে কখনো অন্যায় অবিচার এগুলা কখনো দূর হবে না। তাহলে সমাজে অন্যায় প্রতিহত করার জন্য, সমাজে অন্যায় থেকে বাঁচার জন্য, রাষ্ট্রে অন্যায় দুর্নীতি থেকে বাঁচার জন্য আখিরাতের বিশ্বাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমরা এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা বলে যে আখিরাত বলতে কিছু নেই। আছে না নেই? আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আজ থেকে 40 বছর আগে একজন শিক্ষক ছিল, হুমায়ুন আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বলেছেন যে আমি এই আখিরাত বলতে কোনো কিছু বিশ্বাস করি না। আমি মরে যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা যারা মেডিকেলের সায়েন্সের যারা ছাত্র, মেডিকেলে যারা পড়ালেখা করে তাদের কাছে আমার লাশটাকে হস্তান্তর করো, তারা আমার লাশটাকে কেটে তারা গবেষণা করবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, উনি বলে খবর বলতে কোনো কিছু নেই, মৃত্যুর পরে মানুষ কুংতুং তোরাবা মাটি হয়ে যাবে, আল্লাহ আবার কিভাবে আমাদেরকে পুনরুত্থাপিত করবে? কাফেররা এই প্রশ্ন করতেন যে আমরা কিভাবে আবার পুনরুত্থাপিত হবে, আমাদেরকে আবার কিভাবে জিন্দা করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ বললেন আম্মা ইয়াতাসালুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আখিরাতের লাইভ কাস্ট দেখতে চায়, মানে আখিরাত যে আছে, পরজন্ম আমাদের পুনরুত্থাপিত করা হবে, এই জিনিসটা যদি জানতে চায়, সে যেন সূরা আম্মা ইয়াতাসালুন এটা তেলাওয়াত করে, সূরা নাবা এটাকে তেলাওয়াত করে, এবং সূরা ইনফিতারাত এটা যেন তেলাওয়াত করে, কারণ এগুলার মধ্যে আখিরাতের আলোচনা করা হয়েছে। এখানে আল্লাহ বললেন আম্মা ইয়াতাসালুন, লোকেরা জিজ্ঞাসা করে, তারা পরস্পরে প্রশ্ন করে, আনিন নাবাইল আযীম, মহান সেই বিষয়ের ব্যাপারে, সেই কিয়ামতের ব্যাপারে। আনিন নাবাইল আযীম, আযীম মানে মহান, আর বয়ান মানে সম্পর্কে। এখানে এই বয়ান দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে কিয়ামতের বিষয়াদি সম্পর্কে মানুষ পরস্পরে তারা নিজেরাই মতলক্ষ্য করে যে কিয়ামত কি হবে কি হবে না। আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে না নাই, যারা বলে কিয়ামত বলতে কোনো কিছু নেই, আমরা এখানে মারা যাব, আমাদেরকে আবার কিভাবে পুনরুত্থাপিত করবে, আমাদের আবার কিভাবে জীবিত করবে, এগুলা তারা অবিশ্বাস করে। যে পৃথিবীতে আসছো এনজয় করো, এনজয় দা লাইফ, এর নামই হচ্ছে জীবন, এটার নাম জীবন নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের মধ্যে বললেন যে মানুষ যে বিষয়গুলা নিয়ে মতলক্ষ্য করে অবশ্যই কিয়ামত আছে, তাদের অবশ্যই কিয়ামতের ময়দানে তাকে দাঁড় হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারা পরস্পরের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই জন্য আল্লাহ বললেন তোমরা যে বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছো এই বিষয়টা অবশ্যই সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। আল্লাহ বললেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, লোকেরা রাসূলকে জিজ্ঞাসা করলেন রাসূল আপনি বলেন কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন রাসূল আপনি এই লোকদেরকে বলে দেন যে কিয়ামতের ইলম আমি রাসূল জানি না। জানে? না। আল্লাহ রাসূল কি কিয়ামতের ইলম জানতো? না, জানতো না। আল্লাহ রাসূল কিয়ামতের ইলম জানেন না। কিয়ামত কবে হবে জানে কে? আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে কিয়ামত এটা সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিয়ামত যে হবে, যারা অবিশ্বাসী, আমরা ধরে নিলাম, মনে করেন আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল আমরা বিশ্বাস করি, আখিরাত আমরা বিশ্বাস করি, কিন্তু যারা বলে আখিরাত বলতে কোনো কিছু নেই, যারা কাফের, যারা মুশরিক, তারা বলতো যে কিয়ামত বলতে কোনো কিছু নেই, পরজন্ম বলতে কোনো কিছু নেই, এখানে মানুষ মাটির সাথে মিশে যাবে, সব শেষ, তার আর কোনো হিসাব কিতাব নেই। এই চিন্তাধারা যার মাঝে আছে সে কি কখনো অপরাধ জগৎ থেকে বাঁচতে পারবে? মনে করেন একজন চোর,
আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। একজন চোর, আরেকজন স্মাগলার, বড় মাফিয়া। মনে করেন আমাকে 1 মিনিটের জন্য ধরে নেন, আমি বড় একজন মাফিয়া, স্মাগলার, আর আমি চোর। তাহলে আপনি যদি আমার যদি পরকালের বিষয়ে যদি বিশ্বাস না থাকে, আমাকে চুরি করা থেকে কেউ আমাকে বারণ করতে পারবে? আচ্ছা আপনারা বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চুরি করা জিনিসটা ভালো না মন্দ? চুরি করা ভালো না খারাপ? নামাজ না পড়া ভালো না খারাপ? জেনা করা, ধর্ষণ করা, এটা কি ভালো না মন্দ? এটা মন্দ কাজ। তাহলে চুরি করা মন্দ কাজ। আমি মনে করেন আমি একজন লজিক্যালি মানুষ, আমার কাছে মনে করেন অনেক বডিগার্ড আছে, আমার কাছে রাইফেল আছে, আমার বডিগার্ড আমাকে সেফটি দেয়, তা আমি চুরি করি। আপনি লজিক দ্বারা, বিজ্ঞান দ্বারা আমাকে বুঝান যে চুরি করা খারাপ। আমাকে বুঝান তো, চুরি করা খারাপ এটা আমাকে বুঝান। আমি মনে করব চুরি করা ভালো। যারা আখিরাতে বিশ্বাসী না, মনে করেন 1 সেকেন্ডের জন্য ধরে নিলেন, তা আমি তো আখিরাতে বিশ্বাসী না, তাহলে আমার জন্য চুরি করা কি খারাপ? আপনি বলতে পারেন চুরি করা তো খারাপ। কেন খারাপ? চুরি করা হারাম। আমি তো হারাম মানি না, আমি তো হারাম মানি না। আপনি বলেন হ্যাঁ, আপনি অন্যের সম্পদকে লুট করে নিচ্ছেন, জোর করে অন্যের সম্পদকে আপনি ভাগিয়ে নিচ্ছেন, এটা তো অন্যায়। আরে ওনার ব্যাপারে এটা অন্যায় হতে পারে, কিন্তু আমি চুরি করার পরে আমি তো 5 তারা হোটেলে খেতে পারবো, এটা আমার লাইফটাকে আমি ভালোভাবে এনজয় করতে পারবো, আমি দামি এসিতে চড়তে পারবো, দামি গাড়িতে চড়তে পারবো, আমি বিল্ডিং বানাইতে পারবো, আমি দামি গাড়ি ক্রয় করতে পারবো। আমার জন্য তো ভালো, যার চলে গেছে তার জন্য না খারাপ, আমার জন্য খারাপ হয় কিভাবে? কথা মনে বুঝতেছেন না, না কানের উপর দিয়ে দিচ্ছেন? এই যে বুঝতেছেন, তাহলে চুরি করা আমার জন্য তো খারাপ হচ্ছে না। আপনি বলেন না চুরি করা শরীয়তের মধ্যে হারাম, আমি তো শরীয়তকেই মানি না। আপনি বলেন আপনার বিবেকে কি বাধা দেন, আমার তো বিবেকই নাই। আপনারও মাল নষ্ট হয়ে যেতে পারে, আপনার মালও চুরি হবে, আমার মাল কিভাবে চুরি হবে? আমার তো বডিগার্ড আছে, পুলিশে দিবে, পুলিশ আমাকে কিভাবে দেবে? পুলিশ তো আমার পকেটে থাকে, কারণ আমি পুলিশকে টাকা দেই, জজ কোর্টে টাকা দেই, হাইকোর্টে টাকা দেই, আমাকে পুলিশ কিভাবে আটকাবে? ঠিক না? তাহলে একজন মানুষ, আপনারা যেগুলা প্রশ্নের উত্তর দিলেন যে আপনি পুলিশে ধরবে, এই করবে, সেই করবে, এগুলার অ্যান্সার এগুলো একটাও সঠিক না। কারণ যতক্ষণ পর্যন্ত কারণ আমি যদি আখিরাতে বিশ্বাসী না হই, তাহলে আমার জন্য এগুলা সবগুলাকে আমি বৈধ মনে করি। আর যদি আমি আখিরাতে বিশ্বাসী হই যে আমাকে আখিরাতে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে এই চোরের ব্যাপারে শাস্তি পেতে হবে, তাহলে এই ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলেই একমাত্র আমি চুরি করা থেকে বারণ হতে পারি। তাহলে এই শাস্তি দিতে পারে কে? একমাত্র আল্লাহ। মনে করেন এক্সাম্পল হিসেবে আরো বলি, হিটলার নাম শুনছেন? হিটলার এক ইহুদি। হিটলার নাৎসি বাহিনীর প্রধান ছিলেন। তিনি প্রায় 70 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন একাই। কত লক্ষ? আচ্ছা বলেন তো, 70 লক্ষ বা 60 লক্ষ ইহুদিকে তিনি হত্যা করলেন। এই হত্যার বিচার যদি সে আখিরাতের ভয় যদি করত, তাহলে কি একা এতগুলো মানুষকে হত্যা করতে পারতো? আচ্ছা মনে করেন দুনিয়ার মানুষ তাকে শাস্তি দিবে, 60 লক্ষ মানুষকে হত্যা করার বিনিময়ে তাকে যদি শাস্তি দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি কি দিবেন? তাকে মৃত্যুদণ্ড। আচ্ছা আমার ভাইকে মারছে, আমার ভাইয়ের বিনিময়ে তাকে মৃত্যুদণ্ড দিলেন, আরো বাকি দেওয়া 70,000 বা 59,999 জনকে আরো হত্যা করছে, এগুলার বিচার কে করবে? এগুলার বিচার বান্দার করার কোন ক্ষমতা আছে? পারবে না। তাহলে এগুলার যদি সঠিক বিচার করতে চায়, তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি মালিক, তিনি এটার একমাত্র সঠিক বিচার করতে পারেন। মানুষ পারবে? একজন মানুষকে কি 1 লক্ষ বার বা 70 লক্ষ বার হত্যা করতে পারবেন? তাকে যদি পোড়াইতে চান, পোড়ায় যদি তাকে শাস্তি দিতে চান, তাহলে সর্বোচ্চ তাকে একবার পোড়াইলে সে অঙ্গার হয়ে যাবে। আপনি কি 70 লক্ষ বার তাকে পোড়াইতে পারবেন? তার অস্তিত্ব থাকবে? কিন্তু এটা আল্লাহ তাআলা পারেন কি পারেন না? কুল্লামা নাজিদাত জুলুদুহুম, আল্লাহ বলেছেন যখন জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনে তাদের চামড়াগুলো জ্বলসে যাবে, তখন তাদেরকে নতুন করে আবার চামড়া দিয়ে দেওয়া হবে। নতুন করে 70 লক্ষ না, কোটি বার তাকে চামড়া দেওয়া হবে। যতবার চামড়া জ্বলে যাবে, পরে আঙ্গার হয়ে যাবে, নতুন করে আবার চামড়া দিবেন। তাহলে ইহুদি সেই হিটলারকে যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আগুনে জ্বালাইতে চান, তাহলে তিনি কি তাকে শাস্তি দিতে পারেন কি পারেন না?
তাহলে তিনি একমাত্র নেই বিচারক। দুনিয়ার বিচারের মধ্যে মনে করেন আপনি জজ করে গেলেন, জজ করে যাওয়ার পরে আপনি এখানে বিচার পাইলেন না, আপনি হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টেও বিচার পাইলেন না, আপনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। কিন্তু সুপ্রিম কোর্টেও যদি বিচার না পান, আপনি প্রাইম মিনিস্টার, তার কাছে আপনি জীবন ভিক্ষা চাইতে পারেন। তিনি যদি জীবন ভিক্ষা না দেয়, তাহলে আপনার বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন, এটা মনে করিয়েন না যে আপনাকে আল্লাহর দরবারে যেতে হবে না। এই কিয়ামত সম্পর্কে যারা বলে যে কিয়ামত বলতে কোনো কিছু নেই, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম কিয়ামত বলতে কোনো কিছু নেই। আমরা সবাই ইসলাম মানি, আল্লাহকে মানি, রসুলকে মানি। এরপরে আমরা মনে করেন দুনিয়া থেকে চলে গেলাম, যার পরে বাস্তবিক পক্ষে দেখলাম যে ওখানে কোনো কিয়ামত বলতে কোনো কিছু নেই। এটা এমনি হুদাই, এক সেকেন্ডের জন্য ধরে নিলেন। তাহলে তোমরাও বাঁচলাম, আমরাও বাঁচলাম। কথা বুঝেন নাই? যারা ইহুদি নাসারা, যারা আল্লাহকে মানে না, যারা পরকালকে বিশ্বাস করতো না, তারাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম, ঠিক কিনা? এখন যদি ধরে নেন ওখানে যাওয়ার পরে যদি দেখেন না কিয়ামত বলতে আসে, এখানে আল্লাহ দাঁড় করাইছে, জিজ্ঞাসা করতেছে, তাহলে আমরা তো বেঁচে গেলাম, তাদের কি বাঁচার কোনো উপায় আছে? কথা বুঝেন নাই? আপনি আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে একটা আবহাওয়া অবস্থা, আপনি ছাতা নিয়ে বের হলেন, বৃষ্টি যদি আসে তো আপনি তো ছাতা ব্যবহার করলেন, যদি নাও আসে এটাও তো আপনার কোনো ক্ষতি নাই, ক্ষতি আছে? কিন্তু যারা ছাতা নেয় নাই তাদের অবস্থা কেমন হবে? আমার কথা মনে বুঝেন নাই, বুঝতে পারছেন? সুতরাং কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহ করবে তাদের কোনো ঈমানও থাকবে না, কারণ এটা পরীক্ষার হল। এটা পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে আমলগুলোকে পরীক্ষা করতে চাই। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ তাআলা মানুষকে মউত আগে দিয়েছেন, এরপর হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলগুলোকে পরীক্ষা করতে চাই। আচ্ছা, দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করলো, আপনি ব্যবসা করেন, একজন বিজনেসম্যান, আপনি একজন অডিটর, আপনি একজন কৃষক, বছর শেষে আপনি আপনার ফসলের হিসাব করেন কি করেন না? একজন চাকরিজীবী মাস শেষে তার চাকরির হিসাব করে। তাহলে এই যে হিসাব, এটাও একটা পরীক্ষা। তাহলে আল্লাহ দুনিয়াতে আপনাকে প্রেরণ করলেন আর আপনার কাছে কোনো হিসাবই নেবেন না, আপনার কাছে কোনো পরীক্ষাই নেবেন না, এটা কি লাইফ হতে পারে? এটা তো মেধাই এই কথাই বলে। একটা হলো বুদ্ধিজীবী, আরটা হলো জ্ঞান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন জ্ঞান। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিষয়ের জ্ঞান দান করেছিলেন। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যুক্তিবাদী কে ছিল? কেউ বলতে পারবে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যুক্তিবাদী কে ছিল? সবচেয়ে বুদ্ধিজীবী কে ছিল? আচ্ছা, সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে বলেন? আর একজনের নাম বলেন তো, বুদ্ধিজীবী সবচেয়ে কে? হ্যাঁ, কেউ বলছে আবু জাহেল। সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো শয়তান। সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। শয়তানের থেকে বড় বুদ্ধিজীবী দুনিয়ার বুকে আর একজন আসে নাই। কারণ শয়তান, একে বুদ্ধিজীবী বলা হয়েছে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞানী বলা হয়েছে। কারণ আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিষয়ের জ্ঞান দান করেছিলেন। যেমন নাকি ওয়া আতাইনা সুলাইমানা, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছিলেন। ওয়া আতাইনা লুকমানা হিকমা, আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমা, প্রজ্ঞা দান করেছিলেন। তাহলে জ্ঞান এটা আলাদা জিনিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। দেখেন, শয়তানকে বানানোর পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা আদমকে সিজদা করার জন্য শয়তানকে বলেছিলেন যে শয়তান তুমি আদমকে সিজদা করো। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে সিজদা করে নাই, তিনি একটা লজিক খাটাইছেন, তিনি একটু বিজ্ঞান খাটাইছেন। তিনি বিজ্ঞান মনস্ক ছিলেন। তিনি বললেন আল্লাহর পরে শয়তানকে জিজ্ঞাসা করলেন, শয়তান আদমকে সিজদা করার জন্য বললাম, আদমকে কেন সিজদা করলে না?
তখন শয়তান যুক্তি দিয়ে বলল, বুদ্ধি খাটিয়ে বলল যে আমি আদমকে কিভাবে সেজদা করি, কারণ খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আদমকে বানিয়েছেন মাটি দ্বারা আর আমাকে বানিয়েছেন আগুন দ্বারা। আগুনের কাজ হচ্ছে উপরে থাকা আর মাটির কাজ হচ্ছে নিচে থাকা। একজন উপরের মানুষ নিচের মানুষকে কিভাবে সেজদা করে? কথা বলেন। আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি বিতাড়িত, তোমার সমস্ত আমলকে আমি নষ্ট করে দিলাম। কারণ সে আল্লাহর সামনে যুক্তি দাঁড় করিয়েছিল। দেখেন, একজন আল্লাহর সামনে যুক্তি দাঁড় করিয়ে সে হয়ে গেল শয়তান, আরেকজন আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে আত্মসমর্পণ করে তিনি হয়ে গেলেন নবী। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। আদম আলাইহিস সালাম কিভাবে ভুল করলেন? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে থাকতে দিলেন। থাকতে দেওয়ার পরে আদমকে বললেন, খবরদার ওই গাছের কাছে যাওয়া যাবে না। তো ওই গাছের কাছে যাওয়া যাবে না, তাহলে আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খাওয়ার পর আমরা সবাই জানি জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। তো আদম আলাইহিস সালাম এই অন্যায় করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই যুক্তি পেশ করেন না, আল্লাহ আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে এখানে একটা জবাব দিতে পারতেন, তিনি কোনো যুক্তি দেন নাই। তিনি হিকমা খাটিয়েছেন, তিনি মেধা খাটিয়েছেন, তিনি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির মাধ্যমে তিনি জবাব দিয়েছেন। আল্লাহর কাছে হাম্বল রিকোয়েস্ট করেছেন, আল্লাহ রব্বানা যালামনা, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, শুধু ক্ষমা করলেই চলবে না, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার উপর রহম করতে হবে আগের মতোই। আগে যেভাবে আমাকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, এখানে আমি ভুল করার পরে আমাকে সেইভাবেই রহম করতে হবে। লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে রহম না করেন, আপনি যদি আমাকে দয়া না করেন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি চমৎকার কথা বলেছেন আদম আলাইহিস সালাম। কিন্তু ইবলিস যুক্তি দাঁড় করিয়েছিল। যুক্তি দাঁড় করানোর কারণে বললেন, আদমকে কি জন্য সেজদা করব? আদমকে কেন সেজদা করব? ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সমস্ত ফেরেশতারা একসাথে সেজদা করেছিলেন ইল্লাল ইবলিস, তবে ইবলিস সেজদা করে নাই। ইবলিস সেজদা না করার কারণে তিনি যুক্তি পেশ করেছিলেন। আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না, কোনো লজিক চলে না আল্লাহর কাছে যুক্তি দিতে গেলে, কারণ আল্লাহ সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক কি না? আল্লাহর কাছে কি যুক্তি চলবে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তো আদম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, কিন্তু আদম ইচ্ছা করলে একটা জবাব তিনি দিতে পারতেন যে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন, ভালো কথা, তো সবকিছু আমাকে এখানে দিয়েছেন, শান্তি দিয়েছেন, তাহলে ওই গাছটা জান্নাতের মধ্যে দেওয়ার দরকার কি ছিল? আপনি তো আমাকে নিজেই বিপদে ফেলছেন। বলতে পারতেন কি পারতেন না? কিন্তু এই যুক্তি না দাঁড় করে আদম আলাইহিস সালাম জ্ঞান খাটিয়ে মেধা খাটিয়ে বললেন, রব্বানা যালামনা, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শুধু ক্ষমা করলেই চলবে না, আমাকে আগের মতো দয়াও করতে হবে। বস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন, আর ইবলিসকে বানিয়ে দিলেন শয়তান, কারণ তিনি আল্লাহর কাছে যুক্তি পেশ করেছিলেন। সুতরাং যেই সমস্ত বুদ্ধিজীবী, বলছিলাম ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিল বাংলা বিভাগের, আমি নাম আর বলি না, তিনি মারা গেছেন অনেকদিন আগেই। তিনি বলেছিলেন আমার লাশটাকে দান করে গেলাম, হিমাগরে থাকবে, বিজ্ঞানের ছাত্ররা এটাকে নিয়ে রিচার্জ করবে, আমার বডি নিয়ে রিচার্জ করবে। তিনি নাস্তিক মনস্ক ব্যক্তি ছিলেন, আখিরাতকে বিশ্বাস করতেন না, আল্লাহকে বিশ্বাস করতেন না, পরকালকে বিশ্বাস করতেন না। কিন্তু আমরা পরকালকে বিশ্বাস করি কি করি না? যদি পরকালকে বিশ্বাস না করা হয়, পরকাল যে আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসালুকান নাসু আনিস সাআ, নবী কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করতেন কিয়ামতের এলেম সম্পর্কে, রাসূল বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, রাসূল আপনাকে তো কিয়ামত কবে হবে এই বিষয়ে আমি আল্লাহ জানাই নাই, আপনি বলতে পারবেন না। কুল
নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের ইলম কেউ জানে না কিয়ামত কবে হবে, তবে কিয়ামতের ইলম আছে একমাত্র আল্লাহর কাছে। কারণ আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন এই আসমান এই জমিনকে নতুন করে আমি আবার সৃষ্টি করতে পারবো। আর তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? তোমাদেরকে সৃষ্টি করা সহজ না আসমানকে সৃষ্টি করা কঠিন? কথা বুঝেন নাই? আসমান, আচ্ছা মনে করেন এই যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তুমি কাফেরদেরকে জিজ্ঞাসা করো, বলো তো আসমান এবং জমিনকে কে বানিয়েছে, ফায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলে যে এটাকে বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। কাফেররা পর্যন্ত বলতো যে আসমান জমিন বানিয়েছে আল্লাহ, কিন্তু নাস্তিকরা বলে যে আসমান জমিন আল্লাহ বানায় না। নাউজুবিল্লাহ বলে। এই বিজ্ঞান তারা বলে যে আসমানের এটা হলো নীলিমা, এখানে কোনো কিছু না, এটা শুধু নীল এমনি দেখা যায়। এটা হচ্ছে আমাদের চোখের ভ্রম, মানে আমাদের চোখের দৃষ্টিশক্তি এতটা প্রখর নয় যে আমরা নীলটাকে ভেদ করে একেবারে পুরোটাই দেখবো। কিন্তু আল্লাহ তাআলা সাততম আসমান বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ আসমানকে ভেদ করে, এক আসমানকে ভেদ করে আরেক আসমান, এইভাবে পর্যায়ক্রমে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত একজন মানব সন্তানকে, আদম সন্তানকে, নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মওলায় আল্লাহ তাআলা ইনভাইট করে নিয়ে গিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক কি না? সেই নবী বলেছেন কিয়ামত হবে, আপনার জীবন বৃত্তান্তর হিসাব দিতে হবে। আপনি আসছেন একা, এখান থেকে যেতেই হবে, আপনাকে জন্ম নিলে মৃত্যু গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত এটাকে আবিষ্কার করতে পারে না এই মানুষের মৃত্যুকে ঠেকিয়ে দিবে, পারছে কেউ? তাহলে আপনি কিভাবে আপনি পরকালকে বিশ্বাস করেন না? আপনি কিভাবে পরকালকে বিশ্বাস করেন না? কারণ পরকাল একজন ব্যক্তিকে সমস্ত ধরনের দুর্নীতি থেকে বাঁচাইতে পারে। যদি আপনি পরকালে বিশ্বাসী না হন, আপনি অন্যের জমিনের আল ঢালবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি পরকালে বিশ্বাসী না হন, আপনি আপনার ভাইয়ের হককে মারতে পারেন, আপনি আপনার মায়ের হককে মারতে পারেন, আপনার বাবার হককেও মেরে দিতে পারেন, আপনার বোনদের হককে মেরে দিতে পারেন। আপনি ওজনে কম দিবেন, এতে কোনো সন্দেহ নেই, যদি আপনার ভিতরে পরকালের বিশ্বাস থাকে। রাতের অন্ধকারে যদি আপনি 100 কোটি টাকার অফারও পান, বিমানবন্দরে প্রবাসীদের স্বর্ণের বিভিন্ন বার আসে, তারা অনেক পরিশ্রম করে টাকা নিয়ে আসে, এগুলো আমাদের সিকিউরিটি গার্ড যারা আছে অনেক সময় এগুলোকে মেরে দেয় কি দেয় না? আচ্ছা, অন্যের আপনার ভিতরে যদি একটা ধাক্কা লাগতো যে একজন প্রবাসী মানুষ এত কষ্ট করে 5 বছর 10 বছর পরে আসছে, আপনি লাকেজটাই মেরে দিলেন, তাহলে আপনি কি পরকালে বিশ্বাসী? এরপরেও যদি আপনি মসজিদে এসে নামাজ পড়েন, আপনার নামাজ কি কবুল হবে? কথা কয় না, কবুল হবে? আপনার নামাজ কবুল হবে না।